আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্রেন্ডস, প্রিয় কুলার্স। বার্সার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যালেঞ্জ রয়েছে। হ্যাঁ, আমরা কোপা দেল রের ফাইনালে আর্চ রাইভাল রিয়াল মাদ্রিদকে হারিয়েছি, তবে এখানে ভেসে গেলে চলবে না, কারণ চ্যাম্পিয়ন্স লিগ জয় করা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়াটা বার্সার প্রাইম টার্গেট এবং এটা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ হচ্ছে। এখানে যদি বার্সা ভালো করতে পারে তাহলে আপনি বলতে পারেন সত্যিকার অর্থে দুর্দান্ত একটা সিজন কিন্তু বার্সা কাটিয়েছে। ইন্টার মিলানের ক্ষেত্রে বার্সার জন্য চ্যালেঞ্জটা আরও অনেক বেশি করে ক্রুশাল, কারণ ফার্স্ট লেগটা বার্সার ঘরের মাঠে হচ্ছে এবং ফার্স্ট লেগে বার্সাকে পরিষ্কার ব্যবধানে জিততে হবে, বড় ব্যবধানে জিততে হবে। কেন? উত্তরটা সর্বশেষ নকআউট ম্যাচে কিন্তু দেখতে পারবেন চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তাদের মাঠে আমরা হেরে এসেছি। ফার্স্ট লেগে বড় ব্যবধানে জিতেছি বলেই সেকেন্ড লেগের একেবারে বাজে পারফরমেন্সটা সেভাবে চোখে পড়েনি। বার্সা প্লেয়াররা ক্লিয়ার কাটভাবে চ্যাম্পিয়ন্স লিগের ডিপার স্টেজে সাফার করেন, এমনকি এই দলটাও সাফার করতে পারে। সর্বশেষ ম্যাচে সেই এক্সাম্পলটা দেখেছি। ইন্টার মিলানের জন্য ইকুয়েশনটা বার্সার থেকে ইজি আমার কাছে মনে হয়। সিমন ইনজাগি যে জিনিসটা করার চেষ্টা করবেন ফার্স্ট লেগে, যেহেতু বার্সার মাঠে খেলা, ডিফেন্সিভ ফুটবলের মাধ্যমে ব্যবধানটা যাতে করে খুব একটা বেশি বড় না হয়, ব্যবধানটা যদি ক্লোজ হয়, পরবর্তীতে নিজেদের ঘরের মাঠে ইন্টার মিলান বার্সাকে একেবারেই কিন্তু দেয়ালে পিঠ ঠেকানোর মতো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে। কারণ বার্সা প্লেয়াররা ঐতিহ্যগতভাবে চ্যাম্পিয়ন্স লিগের ক্রুশাল মোমেন্টে অ্যাওয়ে ম্যাচে প্রেশারটা নিয়ে ফেলেন। এখান থেকে হানসি ফ্লিকের দলটাও পুরোপুরি বের হতে পেরেছে। আমার কাছে এটা এখনও প্রমাণিত সত্য নয়, বরঞ্চ বার্সা প্লেয়ারদের এই জিনিসটা আরও একবার প্রমাণ করতে হবে। সো ফার্স্ট লেগটা ক্রুশাল হচ্ছে। এখন ইন্টার মিলানের পক্ষে বড় ব্যবধানে জয় পাওয়াটা সহজ কোনো ব্যাপার হবে না, কারণ ইন্টার মিলানের একটা ডুয়ালিটি রয়েছে, একটা দ্বৈত ব্যাপার রয়েছে। আপনি এই মুহূর্তে যে পিকটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কয়েকজন প্লেয়ারের অদল বদল হবে সর্বশেষ ম্যাচ অনুযায়ী পিক। এখানে 3-5-2 যে ফরমেশন, এখানে ডুয়ালিটিটা হচ্ছে ডিফেন্সিভ ট্রানজিশনে এটা 5-3-2 কিংবা কখনো কখনো 5-4-1 এমন হয়ে যায়। অর্থাৎ ডিফেন্সে অন্তত 5 জন প্লেয়ার চলে আসেন, কখনো কখনো তো 7 জন প্লেয়ার মিলে ইন্টার মিলান ডিফেন্ড করে। আর যখন তারা অ্যাটাকে ওঠে তখন ডি মার্কো, ডারমিয়ান কিংবা ডামফ্রিজ, যারা কিনা লেফট উইং ব্যাক, রাইট উইং ব্যাক পজিশনে থাকেন, তারা ফাইনাল থার্ডে থেকে এসে ক্রস করতে পারেন। মিডফিল্ড থেকে আরেকজন প্লেয়ার এখানে মার্টিনেস কিংবা থুরামের সাথে যুক্ত হয়ে সেখানে কিন্তু একটা দ্রুত কাউন্টার অ্যাটাকিং ট্রানজিশনের নেতৃত্ব দিয়ে খুব দ্রুত গোল করে আসতে পারেন। অর্থাৎ এখানে উইং ব্যাকদেরকে আটকাতে হবে। আর আপনি যদি মিডফিল্ডে ফোকাস করেন, শুধুমাত্র এই সিজনের নাম্বারগুলো যদি দেখেন, যদিও এটা ইতালিয়ান লিগের নাম্বার, আপনি ডিমার্কোকে যদি দেখেন 11টা গোল প্লাস অ্যাসিস্ট, বারেলা 9টা, হাকান চানহালুলু 9টা, ফ্রাত্তেসি 6টা, ডারমিয়ান এখান থেকে 5টা। অর্থাৎ মিডফিল্ডে প্লেয়াররা ধারাবাহিকভাবে গোল করেছেন, ধারাবাহিকভাবে অ্যাসিস্ট করেছেন। এই মিডফিল্ড ওভারলোড করে রাখাটা ইন্টার মিলানের একেবারে ক্লাসিক্যাল একটা ট্যাকটিক্স হবে। বার্সা সেটার বিপরীতে কিভাবে কাউন্টার করবে সেটা একটা ব্যাপার, কারণ বার্সেলোনা 4-2-3-1 ফরমেশনে একেবারে পিওর মিডফিল্ডার, এখানে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং পেদ্রি থাকেন। আমরা আফ্রন্ট যে 3 জনকে দেখি তাদের মধ্যে রাফিনা এবং ইয়ামাল তো মূলত উইঙ্গার, মাঝখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে দানি ওলমো খেললেও তিনি অনেকটুকু হাই অন দ্য পিচ থাকেন। বার্সাকে এখানে মিডফিল্ডে আরও একটা প্লেয়ার হয়তো বা ডিপ্লয় করতে হবে, অথবা বার্সার এই 4-2-3-1-এর 2-3 এ 5 জনকে বলতে হবে যে মিডফিল্ডে আরেকটু নিচে নেমে খেলতে, কারণ মিডফিল্ডে কখনোই নাম্বার গেমে বা নিউমেরিক অ্যাডভান্টেজ ইন্টার মিলানকে দেওয়া যাবে না। এটাও ট্যাকটিক্যালি খুবই ক্রুশাল একটা পয়েন্ট। এমন সিচুয়েশন আমি নিশ্চিত করে জুলস কুন্ডে এবং আলেহান্দ্রো বালদের গুরুত্বটা আরও একবার বলবো। জুলস কুন্ডে এই ম্যাচটাতে খেলবেন এবং আরও একটা ভালো পারফরমেন্স দেবেন, এটা আশা করছি। তবে বালদেকে বার্সা এমন সিচুয়েশন আরও বেশি করে মিস করতে পারে। এবং আরও একটা জিনিস আমার কাছে মনে হয় খুবই ক্রুশাল ফ্যাক্টর হবে, সেটা হচ্ছে সাবস্টিটিউট প্লেয়ারদেরকে কোচরা কীভাবে ব্যবহার করবেন। কারণ এমন টাইপের ম্যাচ দিন শেষে অনেকটুকু লম্বা হয়, অনেকটুকু ফিজিক্যালিও কিন্তু টায়ারিং হয়। বার্সা প্লেয়ারদেরকে ফ্রেশ রাখা এবং এই চ্যালেঞ্জটার জন্য একেবারে শুধুমাত্র 11 জন নয়, 16 জন নিয়ে আসলে শেষ পর্যন্ত দেখতে পারা, এটা বার্সার জন্য সবচেয়ে ক্রুশাল ব্যাপার হচ্ছে। তবে এত কিছু বলে প্রতিপক্ষকে একটা সম্মান জানিয়ে এই জিনিসটা কখনোই কিন্তু আমি আসলে ইগনোর করবো না যে বার্সার কাছে এই মুহূর্তে ফাইনাল থার্ডে সবচেয়ে বিধ্বংসী একটা অ্যাটাক লাইন আছে। নিজেদের দিনে লামিল ইয়ামাল, রাফিনারা যে ইম্প্যাক্টটা রাখতে পারেন, রাফিনা যে লেভেলের ফুটবল চ্যাম্পিয়ন্স লিগে খেলছেন, ফাইনাল থার্ডে ফেরান তোরেস যদি তার পারফরমেন্সটা আরও একবার দেখাতে পারেন, বার্সার জন্য বড় ব্যবধানে জয় পাওয়াটা খুব বেশি কঠিন কিছু হবে না। ডিফেন্সিভলি যতটাই স্ট্রং এ দলটা হোক না কেন, বার্সার ক্ষেত্রে যে কোনো ডিফেন্সিভ লাইন ভাঙার সামর্থ্য তাদের আছে। ফাইনাল থার্ডে লাউতারো মার্টিনেজকে আটকাতে হবে, ইনিয়াগো মার্টিনেজকে আরও একবার এখানে লিডারশিপ ভূমিকায় আসতে হবে। তবে সবচেয়ে বড় কথা, ফার্স্ট লেগটা খুব ভালোভাবে শেষ করা এবং খুব একটা বেশি ইনজুরি সংক্রান্ত কার্ডজনিত ব্যাপার স্যাপার না হওয়া, এটাও কিন্তু একেবারে ডিসাইডিং ফ্যাক্টর হবে। আশা করছি হানসি ফ্লিক সব কিছু মাস্টার টেকনিশিয়ান এতদিন ধরে যেভাবে আসলে সাজিয়েছেন প্ল্যান, সেভাবে সাজাবেন এবং বার্সা শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসবে। ইন্টার মিলানের বাধাটাও আরামসে পার করতে পারবে। আদিওস ভিস্কা এল বার্সা।